অনুষ্ঠান, এই দোয়ার আয়োজন শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দোয়ার আয়োজন বা দোয়া মাহফিলের আয়োজন আমরা শুরু করব। এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করবেন আমাদের এই বাসেদ কোম্পানি বড় মসজিদ, কেন্দ্র মসজিদের ইমাম সাহেব মুফতি সাইদ বিন ওনাকে আমি আজকের এই দোয়া মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। মুফতি সাইদ বিন মানসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া واتقوا الله إن الله خبير بما تعملون. لا يستوي أصحاب صدق الله العلي আজকে দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রূপসজ্জার বিশেষ দোয়ার আয়োজনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাই, উপস্থিত আছেন আরও নেতৃবৃন্দ। এই দোয়ার আয়োজন অনুষ্ঠানে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফুলকুমারী নিবাসী কৃতি সন্তান বিএনপি নেতা জনাব মোহাম্মদ বাবুল আহমেদ। বেগম জিয়ার এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সাবেক চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন ও সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি। আরও আছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সহসভাপতি আবার পৌর বিএনপি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি। আরও আছে মোহাম্মদ কাবিল উদ্দিন কাকা, সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন বিএনপি। আজকে আসলে আমাদের বক্তব্য বা কথা বলার কোনো কিছু নাই। এখানে আপনারা সবাই জানেন যে আমাদের দেশমাতা বেগম জিয়া, তিনি দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু দেখা গেছে প্রতিমধ্যে দেখা গেছে যে স্বৈরাচারী এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার ওনারে যে কোনোভাবে হোক, ওনারে হয়তো মেডিসিন হোক বা শারীরিক মানসিক বিভিন্নভাবে ওনারে একটা চাপের ভিতরে রাখছে। আজকে বিদায় উনি এই পর্যায়ে গেছে, ওনার জন্য শুধু আমরা এখন দোয়া করতে পারি। এর থেকে আর কিছু করার নাই। আমাদের শুধু একটাই চাওয়া, উনি সুস্থ হোক, আমাদের মাঝে ফিরে আসুক এবং এই দেশের রাজনৈতিক অঙ্গনে উনি হাল ধরুক, কারণ ওনার নেতৃত্ব দরকার আছে। আসসালামু আলাইকুম। দেওয়ার জন্য আসছেন আমাদের জনাব মোহাম্মদ সেলিম ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা উত্তর আরাফাতুর রহমান কুকু ক্রিয়া সংগঠন। সেলিম ভাই। আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার মতন কোনো মন মানসিকতা নাই। এখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ। এরকম হইতে পারে আজকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এই জন্য তার জন্য দোয়া আয়োজন করা হয়েছে। আমরা সবাই এখানে তার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণের দোয়ার মাহফিলের আয়োজনে উপস্থিত ইয়ারপুর ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান বিপ্লব ভাই, উপস্থিত আমার শ্রদ্ধেয় ভাই নাজিমুদ্দিন, অ্যাডভোকেট নাজিমুদ্দিন ভাই, উপস্থিত আছেন কাবিলুদ্দিন কাকা, আরও বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী অনেকে এই জায়গায় আছে। আজকে আমরা যে জন্য এই জায়গায় করছি, অনুষ্ঠান করতেছি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যতা কামনার লেগে, সুস্বাস্থ্য কামনার লেগে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এই বলে আমার এই বক্তব্য শেষ করছি। তারিকুল ইসলামকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 4 নং ওয়ার্ডের বিএনপি নেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মৃধা ভাই। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মৃধা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এখানে সভাও না, বক্তব্যও না, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুতর অসুস্থ, ওনার দোয়া অনুষ্ঠানের জন্য এই আয়োজন। ওনার আজকে মনে হয় নেওয়ার কথা ছিল দুইটা লন্ডনে, সেটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, বোধহয় আগামী শনিবার রোববারের মধ্যে যাবে। ওনার দেওয়ার অনুষ্ঠানে উপলক্ষে আমাদের এই সবার আয়োজন। আমরা সবাই ওনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করবো, এইগুলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আশিরা ইউনিয়ন বিএনপি নেতা জনাব মাসুদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু সুস্থতা কামনা ও মিলাদ দোয়া মাহফিলের 5 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ মাইনুদ্দিন বিপ্লব ভাই, সাবেক চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন, সাবেক সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন, সহসভাপতি সাভার পৌর বিএনপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, মোহাম্মদ কাদের উদ্দিন, সাধারণ সম্পাদক, 90 আপসীন এবং স্বৈরাচার বিরোধী বেগম খালেদা জিয়া। উনি সবসময় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আদায়ের জন্য ওনার সোনালী সময়গুলো সবার কাছে বিলি করে দিয়েছেন। তো আমাদের মাঝে উনি সবসময় মানে ওনার ভালোবাসা নির্ভরতা দেখিয়েছেন। আজকে উনি অসুস্থ, আমরা ওনার জন্য সবাই দোয়া করি, আল্লাহ যেন ওনার সুস্থতা কামনা করে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর আমরা সবাই ওনার জন্য একসাথে দোয়া করবো। এরপর আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নেতা জনাব মোহাম্মদ ফজলুল মন্টু ভাই। জনাব মোহাম্মদ ফজলুল মন্টু ভাই। আসসালামু আলাইকুম। এখানে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই। আমাদের যে দেশনেত্রী খালেদা জিয়া আমাদের দেশের মাটি আছে এবং উনি অসুস্থ হয়েছে, সুস্থ হলে থাকবে আমাদের জনগণের পাশে, আমাদের পাশে, আমাদের জনগণের মা, আমাদের মা, এই বলে যে আমাদের একটা দোয়ার আয়োজন করেছে। এই আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিএনপি নেতা শাহাদুত হোসেন। শাহাদুত হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও মাহফিল। এই মাহফিল উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সাবেক চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ নিজামুদ্দিন, নাজিমুদ্দিন, মোহাম্মদ কাবিলুদ্দিন। দেশের মানুষের জন্য কাজ করে গেছেন, এত কষ্ট ত্যাগ করার পরেও উনি দেশের বাইরে কোথাও যান নাই, দেশের মানুষের সাথে যান নাই। তাই কাজগুলোকে বাংলাদেশের মানুষ যেভাবে কাজগুলো দোয়া করতেছে, আমরাও দোয়া করি যেন উনি সুস্থ হবে, আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশের জন্য, আমাদের জন্য কাজ করতে পারেন। আমরা সবাই মাঝে দোয়া করবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সবার সুপরিচিত যে মানুষটি, সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ইয়ারপুর ইউনিয়নের দুইবারের সফল সাবেক চেয়ারম্যান জনাব দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট নাজিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি এবং আশুলিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, বিশেষ করে এই কমকবাড়ি গ্রামের মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত কেন হয়েছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন। কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতির একটি কান্তির লগ্নে উনি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী হিসাবে পর্যায়ক্রমে এই বড় একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের মানুষের জন্য উনি এই দলের দায়িত্ব নিয়েছিলেন। উনি দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষণ নেত্রী হিসাবে উনি দেশ পরিচালনা সহ এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন এদেশের মানুষের জন্য। কিন্তু বিগত দিনে এই স্বৈরাচারী হাসিনা ফেসিবাদ সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন। তারপর থেকে উনি বিভিন্ন কারণে অসুস্থতা এবং অসুস্থ ছিলেন, দীর্ঘ সময় কারাগারে ছিলেন। তারপরও উনি শাসন্ত জীবন কাটানোর জন্য এই বাংলাদেশের মানুষকে অত্যন্ত ভালোবাসে এবং উনি এই দল দিয়ে এই দলেরকে সংগঠিত করে মানুষের ভালোর জন্য উনি কাজ করে গেছেন। সেই জন্য উনি দেশের বাইরে যদিও চিকিৎসা যাওয়ার কথা ছিল, এই শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য সুযোগ দেন নাই, বরং ওনার উপরে নানাভাবে নির্যাতন করা হয়েছে। আজকে উনি অত্যন্ত গুরুতর অসুস্থ। ওনার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছেন। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সাধারণ মানুষও ওনার জন্য দোয়া করতেছেন। আজকে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ওনাকে ইতিমধ্যে আপনারা জানেন, ওনাকে ভিআইপি একজন সিটিজেন হিসেবে ওনাকে আখ্যা দিয়েছেন। উনি ডেমোক্রেসি ফাদার, কারণ উনি গণতন্ত্রের মা। গণতন্ত্রের জন্য উনি কিন্তু এদেশের মানুষের জন্য কষ্ট করেছেন। আজকে আপনারা জানেন যে সামনে নির্বাচন, সেই নির্বাচনের উপলক্ষেও উনি এত গুরুতর অসুস্থ, উনি দেশের বাইরে যেতে চান নাই। কিন্তু আজকে ওনার এই মুমূর্ষ অবস্থায় এই সরকার সহ দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশের বাইরে নিয়ে চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়েছেন। উনি হয়তো দু একদিনের মধ্যে দেশের বাইরে চলে যাবেন। আর এই দেশের বাইরে যাওয়ার জন্য যে একটি অ্যাম্বুলেন্স বিমান, যেটা কাতার, ইতিমধ্যেই জানেন কাতার থেকে সেই অ্যাম্বুলেন্স বিমান সরবরাহ করা হবে। সারা বিশ্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসেন, কারণ উনি দেশের জন্য, ওনার জন্মই হয়েছে দেশের জন্য। সেই জন্য আজকে আমরা সেই আমার দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে দেশের এই পরিস্থিতিতে নির্বাচনের জন্য হলো বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে এই দেশ বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, দল মত নির্বিশেষে এমনকি সরকারের পক্ষ থেকে ওনার জন্য বিভিন্ন চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন দোয়ার আয়োজন
আজকে সেই উপলক্ষে আমরা এখানে আমরা একত্রিত হয়েছি ওনার জন্য দোয়া করার জন্য। আজকে আসলে বক্তব্যের সুযোগ নেই, আমরা শুধু ওনার জন্য দোয়া করব, উনি যেন সুস্থ হয়ে এই বাংলাদেশের আবার হাল করতে পারে। উনি সাবেক সাবেক প্রধানমন্ত্রী, আমরা আবার ওনাকে সেই রূপে আবারও আমরা আশা করব ওনার জন্য। আমাদের মাঝে এখন আরো দুজন আমাদের প্রধান অতিথি তার মনোনীত বিপ্লব ভাই, যেটা ওই খাবার উপজেলায় প্রত্যেকটা এখানে প্রতিটি মানুষ ওনাকে ছিলেন। উনি একজন কৃষক মানুষ, উনি শুধু একজন রাজনীতিবিদ না, উনি একজন সমাজসেবী। উনি প্রতিটা মানুষের সাথে মিশতে ওনার সময় লাগে না। তাই আপনারা যা আছেন আজকের প্রধান অতিথি কিন্তু বারবার আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওনার মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়েছেন। বিভিন্ন প্রয়োজনে আপনারা এই দলীয় প্রয়োজনে বা এলাকার প্রয়োজনে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। উনি আপনাদের এই কল অবশ্যই রিসিভ করবেন। আমাদের মাঝে আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ আমার, কারণ আমাদের এই সমস্ত বিগত দিনে মামলা হামলা হয়েছে, মামলাগুলো আমাদের যেই লোককে আমাদের এই মামলাগুলি দেখতেন সেই অ্যাডভোকেট নাজিমুদ্দিন ভাই আমাদের মাঝে আছেন। উনি আপনাদেরকে এই আজকে অনুষ্ঠানে কিছুদিন পূর্ব কথা বলবেন। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। পরিশেষে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আবার শেষ করতে সামনে 26শে ফেব্রুয়ারি নির্বাচন, সেটা আপনাদের মাথায় রেখে ধানের শীষে ভগবানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক এবং দেশের তারুণের অঙ্গা তারেক জিয়া জিন্দাবাদ। ডাক্তার শাহাবুদ্দিন বাবু জিন্দাবাদ। দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এবং যিনি দীর্ঘদিন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আমরা নেতৃবৃন্দ আছে তাদের মামলা তদারকি করেছেন বা উনি করেছেন, টাকা ছাড়াও উনি মামলা করেছেন, সেই আইনজীবী আমাদের মোহাম্মদ নাজিমুদ্দিন ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আশুলিয়া থানার এবং আশুলিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কুমকুমারী গ্রামে 3টি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি তারিকুল ইসলাম, আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশুলিয়া থানা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানা থেকে ইয়ারপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের ধানের শীষে যে কান্ডারি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তার ছোট ভাই দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, উপস্থিত আছে অত্র এলাকার মুরব্বী এবং ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন সহ এই এলাকার মুরব্বী যুবদল, ছাত্রদল এবং অন্যান্য মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আজ আসলে বক্তৃতা দেওয়ার মতো পরিবেশ নেই। আমরা ভাড়াঘাট রেজাল্ট বলছি, আমাদের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আবাসের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, আগামী দিনের রাষ্ট্রনায়ক, কারণের অহংকার তারেক রহমানের মমতার মহিমা। আজ অসুস্থ অবস্থা, হাসপাতালে ভর্তি, তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো নিয়েও গেছেন। আমি তার সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য
তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই খালেদা জিয়া আপসে 1988 সালে শেখ হাসিনা নির্বাচনে গেছিল নির্বাচন হয় নাই। তিনি আপসের নেত্রী হিসাবে দীর্ঘদিন সংগ্রাম করে 1991 সালে ক্ষমতায় আসে বিএনপি। তারপর থেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে গত 17 বছর শেখ হাসিনা বিভিন্নভাবে তাকে মামলা হামলা দিয়ে অসুস্থ করে হাসপাতালে এবং কারাগারে রাখছেন। আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এত নির্যাতিত আর কোনো বাংলাদেশের পৃথিবীর কোনো নারী হয় নাই। আপনারা জানেন তার সন্তান বাইরে থাকা অবস্থা বিনা চিকিৎসা মারা গেছে। একজন সন্তান তারেক রহমান তিনি বাইরে আছেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তিনি মাকে দেখতে আসতে পারেন নাই। যেহেতু মায়ের অবস্থা খারাপ, সরকার এবং বিএনপি উভয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই মায়ের জন্য, গণতন্ত্রের জননী বেগম খালেদার জন্য দোয়া চাই, যাতে তিনি আবার আমাদের মাঝে পূর্বের ন্যায় সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আমি পরিশেষে আপনাদের সকলের কাছে আমাদের সাভারে আগামী দিনে ধানের শীষের প্রতিক্রিয়া যাকে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে, আমাদের সাভারের নয়মণি সাবেক বিভাগের প্রধানমন্ত্রী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের পক্ষে ধানের শীষে ভোটছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার বেগম খালেদার জন্য মনের থেকে দোয়া করবেন যাতে তিনি সুস্থ আমাদের মাঝে চলে আসতে পারেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার ধন্যবাদ। আমরা আমাদের দোয়ার আয়োজনে যে কথাগুলো শুনছি, আপনাদের আজকে জুমার নামাজের পরে সবাই ক্ষুধার্ত। আসলে আপনি ইতিমধ্যে জানেন যে আমরা এই দোয়ার আয়োজন শেষে আপনাদের জন্য একটু অপেক্ষা করতেছি তার কথা শোনার জন্য। সেই আমাদের প্রিয় মানুষ দাওয়া মোহাম্মদ মইনুদ্দিন বুট্টো ভাই আপনাদের মাঝে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আমি ধৈর্য ধরে আপনাদের জন্য বলছি। আমি এখন দাওয়া মইনুদ্দিন বুট্টো ভাইকে তার বক্তব্য রাখার জন্য করছি। দাওয়া মইনুদ্দিন বুট্টো। আশুলিয়া ইউনিয়নের অন্তর্গত 4 নং ওয়ার্ডে কোন গ্রামে আজকে বেগম খালেদা জিয়ার আশুলিয়া মুক্তি উপলক্ষে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তারিকুল ইসলাম উপস্থিত আছেন। আজকের বিশেষ অতিথি সংগ্রামী সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপির জনাব অ্যাডভোকেট নাজিম উপস্থিত আছেন। আরেকজন আপনাদের কাছের মানুষ, মানের মানুষ সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। এই ওয়ার্ডের সমস্ত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জিয়া মঞ্চের আশুলিয়া থানার সংগ্রামী সাধারণ সম্পাদক বিপন সিংহা উপস্থিত আছেন। ইউআরপি ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি বাবু ভুইয়া সহ এই অর্থধানের সমস্ত মুরব্বিয়া যারা বিএনপিকে ভালোবাসেন, যারা বিশ্বাস করেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, যারা বিশ্বাস করেন হাত রাখতে চাইবেন দেশে বিভিন্ন দেশে বাংলাদেশে আবার ফিরে আসবেন সুস্থ রাখবেন কর্মী সমর্থক ভোটার এবং পুরো এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আসলে আজকে দুর্ভাগ্য আমাদের বক্তব্য দেয় মন মানসিকতা আপনারা জানেন। তার কয়েকদিন যাবত আমাদের নেত্রী, আমাদের মা, আপসী নেত্রী বিএনপির চেয়ারপারসন এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ওনাকে বিশেষ চিকিৎসার জন্য দেশের বাইরে
নেওয়ার ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে যে প্লেনে উনি যাবেন সে প্লেনটিও ইতিমধ্যে এয়ারপোর্টে চলে আসছে। আমরা আপনাদের কাছে বলে ধরে অনুরোধ করি, দোয়া চাই আমাদের মার জন্য, আমাদের নেত্রীর জন্য, যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন যে গণতন্ত্রে মানুষ সাধারণ কথা বলবে, ভোটের অধিকার ফিরে পাবে। তিনি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন এদেশের মানুষের হাসির জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষ যাতে কথা বলতে পারে, রাজনীতি করতে পারে, এদেশের মানুষ যেন নিশ্চিন্তে এলাকায় বসবাস করতে পারে। আমাদের সেই নেত্রী 3 প্রধানমন্ত্রী, যাকে দেখে আমাদের রাজনীতি করার অনুপ্রেরণা পেয়েছি। আজকে আমি যে দেওয়ান মহিউদ্দিন বিপ্লব সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছি, এয়ারপোর্ট ইউনিয়নের পরপর 2বার নির্বাচিত প্রধান হয়েছি। এই নেত্রীকে ভালোবাসার কারণে, এই নেত্রীকে ভালোবাসার কারণে এই সাভারবাসী, আশুলিয়াবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই নেত্রীর জন্য আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া চাই। আপনাদেরকে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ অবস্থায় আবার আপনাদের মাঝে, আমাদের মাঝে ফিরে আসতে পারেন। উনি হাসি মুখে যেন এই বাংলাদেশের রাজনীতির রেখাপাত করতে পারেন, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশের জন্য যেন উনি পরামর্শ দিতে পারেন। আমরা এই বিশ্বাস করি আগামীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই বাংলাদেশকে 31 দফার মাধ্যমে সমৃদ্ধির দেশ নিয়ে উন্নত করবেন। আমরা যে 17 বছর যে ফ্যাসিস্ট সরকারের আন্দোলন সংগ্রাম করে আমরা যে বেঁচে আছি, আমাদের টিকে আছি বিএনপি রাজনীতির কর্মকাণ্ডে, এই কিন্তু এই 2জন নেতা নেত্রীর জন্য কিন্তু আমরা আজকে এই রাজনীতির আজকে প্রেক্ষাপট আমাদের। আমরা বিশ্বাস করি আপনারা সবাই এই নেতা আমাদের তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন। আমরা দোয়া চাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য, ইনি শাহাদাত বরণ করেছে, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমরা দোয়া চাই ঢাকা 19 আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে আস্থায় রেখেছেন, দেশনায়ক তারেক রহমান যাকে ধানের শীর্ষ থেকে মনোনীত করেছেন, সে আমাদের প্রিয় মানুষ, আমাদের এলাকার সন্তান, আমাদের কাছের মানুষ, সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য উনি যেন মানুষের পাশে থাকতে পারে, আপনাদের এলাকার উন্নয়নে জানি উনি কি নিজেকে নিয়োজিত করতে পারে। সবার কাছে আমাদের মানুষের প্রাথমিকতা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য, আমাদের মা গণতন্ত্রের মা আকাশের নেত্রী তার জন্য আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর রহমান তারেক দেশে বাংলাদেশে আবার ফিরে আসবে সেই প্রত্যাশা করি। ধানের শীষ জিন্দাবাদ, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা আজকের এই দোয়া মাহফিলের শেষ পর্যায়ে এখন আমাদের মাঝে এই দোয়া করবেন জনাব মুফতি সাইদ বিন মানসুর। ওনাকে আমাদের এই দোয়া ও আমাদের অনুষ্ঠানে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের দেশ নেত্রী এবং খালেদার জন্য আমরা প্রাণ খুলে সবাই ওনার সাথে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং হায়াতে তৈবা দান করেন এবং সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন।